আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। শিক্ষার্থীরা, আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের বিজ্ঞান বইয়ের 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 15 নম্বর পৃষ্ঠায় প্রথমে আছে পরিবেশে প্রাণী। প্রাণী বিভিন্ন স্থানে বাস করে, যেমন মাটি, পানি, গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি। হ্যাঁ, বিভিন্ন স্থানে, পরিবেশের বিভিন্ন স্থানে প্রাণী কিন্তু বসবাস করে। মাটি, পানি, গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি যায়। দেখো, কোন প্রাণী কোন স্থানে বাস করে, এটা হলো প্রশ্ন করছে। কোন প্রাণী কোন স্থানে বাস করে, ঠিক আছে, এটা হলো প্রশ্ন করছে। এখন বলছে দেখো, প্রাণীর বাসস্থান কি করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতে একটি ছক তৈরি করো, প্রাণীর নাম এবং বাস করে কোথায় সেটা লিখতে হবে। চলো আমরা ছকটা পূরণ করে ফেলি আমরা এখানেই। তো এখানে সর্বপ্রথম আমরা দিব হলো এখানে আমরা দিব হলো খরগোশের নাম। ঠিক আছে, আমরা এখানে দেব খরগোশের নাম। এই যে দেখো, খরগোশ, খরগোশের নাম। খরগোশ কোথায় বাস করে বলো তো? খরগোশ মাটিতে গর্ত করে বাস করে। তাহলে আমরা এই জিনিসটা এখানে লিখে দেব। প্রথমে আমরা লিখবো প্রাণীর নাম। প্রাণীর নামে যেখানে লিখবো আমরা খরগোশ। খর গো তালবেশ। প্রাণীর নাম খরগোশ, বাস করে কোথায়? আমরা এখানে লিখবো মাটিতে। মাটিতে গর্ত গর্ত করে বাস করে। বাস করে। তাহলে খরগোশ কোথায় বাস করে? মাটিতে গর্ত করে বাস করে। এরপরে আমরা লিখবো এখানে মাছ। মাছ, প্রাণীর নাম কি লিখবো? মাছ। তাহলে মাছ কোথায় বাস করে? মাছ হলো পানিতে বাস করে। তাহলে পানিতে বাস করে। পানিতে বাস করে, বাস করে। এরপরে আমরা লিখবো এখানে পাখি। পাখি কোথায় বাস করে বলো? পাখি গাছে বাস করে। তাহলে গাছে বাসা গাছে বাস করে। গাছে বাস করে। তাহলে খরগোশ কোথায় বাস করে? মাটিতে গর্ত করে খরগোশ বাস করে। আর মাছ কোথায়? পানিতে বাস করে। এবং পাখি গাছে বাস করে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে দেখো, নিচে বলা আছে যে 2 নম্বরে নিচের ছবিটি দেখো, বিভিন্ন প্রাণী তাদের বাসস্থান উপরের ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে, আমরা লিখেই দিয়েছি। তারপরে এখানে দেখো আছে, এই যে দেখো কাঠবিড়ালি এখানে আছে। এই যে এখানে কাঠঠোকর পাখি আছে। এই দেখো, এই যে এগুলা হলো কাঠবিড়ালি। হ্যাঁ, এই যে এগুলা হলো এই যে কাঠবিড়ালি। এটা হলো কাঠবিড়ালি, এটা হলো কাঠবিড়ালি। 3টা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি। এটা হলো কাঠঠোকর পাখি। ওই যে দেখো না, অনেক সময় গাছে যে তার ঠোঁট দিয়ে কিন্তু ওই কাঠ ঠোকরায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা দৈত্যাকার, কি বলতো? দৈত্যাকার কিন্তু একটা, এটার নাম কি বলো? কুমির। কুমির দেখতে পাচ্ছি, তাই না? কুমির দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাঙ। দেখো, এই যে ব্যাঙ বসে আছে, তাই না, সুন্দর করে। এখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। এই যে দেখো, এটা হলো মৌমাছি। দেখছো, এটা হলো মৌমাছি। এটা হলো মৌমাছি। এই যে দেখো, এটা হলো, এই যে দেখো, এটা হলো পাখির বাসা। এই যে ভিতরে, এই যে ভিতরে হলো পাখি। এই যে পাখি উড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, কোথায় যাচ্ছে? এই যে বাসাতে যাচ্ছে, কারণ তার বাসাতে এই যে ছোট্ট বাবু রেখে আসছে। এটা হলো মা, এটা তার, এটা মা বা বাবা হতে পারে, এটা তার ছেলে বা মেয়ে হতে পারে। ঠিক আছে, এই পাখিটা উড়ে চলে যাচ্ছে। আর একই গাছে কিন্তু মৌমাছি কিন্তু কোথায় বাস করতেছে? গাছে বাস করতেছে। এই যে শিয়াল, শিয়াল কোথায় বাস করে? জঙ্গলে বাস করে। এটা হলো শিয়াল। ঠিক আছে। আর এই যে কচ্ছপ, কচ্ছপ কোথায় কোথায় বাস করে? এই যে হলো কচ্ছপ। কচ্ছপ কোথায় বাস করে? কচ্ছপ কিন্তু পানিতে বাস করে। তো আমরা উপরে কিন্তু শখটা কিন্তু পূরণ করেই দিয়েছি। তারপরে খরগোশ লিখছি, মাছ লিখছি, পাখি লিখছি। তোমরা চাইলে এই জিনিসগুলো তোমরা লিখতে পারো। তোমরা চাইলে কাঠঠোকর লিখতে পারো, তোমরা চাইলে শিয়ালের কথা লিখতে পারো, তোমরা চাইলে কচ্ছপের কথা লিখতে পারো, তোমরা চাইলে মৌমাছির কথা লিখতে পারো, ইচ্ছা। জাস্ট আমি লিখে দিয়েছি এই চিত্র দেখে। এই চিত্র দেখো, এই চিত্রে এই যে তোমার হলো কোথায় বাস করে? পাখি বাস করে কোথায়? গাছে। তারপরে হলো কাঠবিড়ালও বাস করতেছে কিন্তু গাছে, এবং কাঠঠোকরও গাছে। এবং দেখো এখানে কুমির, সেও পানিতে বাস করে। এবং এই যে দেখো, এই যে এখানেও একটা কিন্তু পাখি, এটা কিন্তু গাছে বাস করে। এই যে ব্যাঙ, এটাও কিন্তু পানিতে বাস করে। কচ্ছপ পানিতে বাস করে। শিয়াল জঙ্গলে বাস করে। পাখি
মৌমাছি। এই সবগুলো তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু তুমি বসাতে পারবা। ক্লিয়ার? তো এরপরে দেখো বলছে যে সার সংক্ষেপ, প্রাণীর বাসস্থান, প্রাণীর বাসস্থান। ঠিক আছে, বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, যেমন খরগোশ, এবং মাটির নিচে দেখো ইঁদুর। এই যে ইঁদুর, ইঁদুর কিন্তু ইঁদুর এই যে মাটির নিচে, এখানে বলছে কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, যেমন এই যে দেখো খরগোশ, এই যে বেটা খরগোশ, খরগোশ মাটিতে বাস করে, মানে খরগোশ মাটিতে গর্ত করে বাস করে। তারপরে দেখো বিশাল বড় একটা ইঁদুর। হ্যাঁ, এখানে দেখো আরো কয়েকটা, এক দুই, এখানে পিঁপড়া আছে, এখানে ওই যে এটাকে বলা হয় কেঁচো। হ্যাঁ, এগুলো আছে কিন্তু, তাই না? তারপরে হলো সজারু। ঠিক আছে, এই যে দেখো সজারু, এগুলা কিন্তু পিঁপড়া, এগুলা কিন্তু মাটির বিভিন্ন স্থানে কিন্তু বাস করতেছে, তাই না? কারণ দেখো বলছে বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে, কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, যেমন ইঁদুর, খরগোশ, সজারু ইত্যাদি। এছাড়াও তারপরে হলো গুবরে পোকা, ও সরি এটা হলো গুবরে পোকা হবে, এটা গুবরে পোকা, পিঁপড়া, কেঁচো ইত্যাদি প্রাণী মাটির নিচে বাসা তৈরি করে। তাহলে দেখো ইঁদুর, কেঁচো, গুবরে পোকা, এরপরে আছে এখানে পিঁপড়া, এরপরে আছে খরগোশ, তাহলে এইগুলো সব মাটিতে বসবাস করে। ক্লিয়ার? আমরা এই যে জিনিসগুলো মনে রাখবো, এটা হলো গোবরে পোকা, এটা হলো কেঁচো, এই জিনিসগুলো মনে রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে যে কোন কোন জিনিস হলো মাটিতে বাস করতেছে। এটা হলো পিঁপড়া, এই যে এটা হলো বিশাল বড় একটা ইন্দুর, আর এই যে আমাদের খরগোশ সোনা। হ্যাঁ, তার কাজ হলো মাটিতে বাস করা আর বেশি বেশি গাজর খাওয়া। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বলছে আবার কিছু প্রাণী যেমন শেয়াল, বেজি ইত্যাদি ঝোপঝাড় বা ঘন বন জঙ্গলে বাস করে, যেটা কিন্তু আমরা উপরে একটু দেখে আসছি। এই দেখো, এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে শেয়াল, এই যে দেখো শেয়াল, এটা ঘন বন জঙ্গলে কিন্তু বাস করে। ঠিক আছে, এটাও তুমি লিখতে পারো। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে বেজি, হ্যাঁ, ইত্যাদি ঝোপঝাড় বা ঘন বন জঙ্গলে বাস করে। পাখি, কাঠবিড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোটরে বাস করে, যেটাও আমরা একটু আগে কিন্তু দেখে আসছি, পাখি এবং কাঠবিড়ালি গাছে বাস করতেছে। প্রজাপতি, মৌমাছি তারাও গাছে থাকে। প্রজাপতি, মৌমাছি কোথায় থাকে? গাছে থাকে। মাছ, চিংড়ি ইত্যাদি পানিতে থাকে। মাছ, চিংড়ি ইত্যাদি পানিতে থাকে। ব্যাঙ, কচ্ছপ, কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানে থাকতে পারে। তাহলে এখানে দেখো কচ্ছপ, মাছ পানিতে বাস করে। দেখো এই কচ্ছপ, কুমির, ব্যাঙ এগুলো মাটি এবং প্রাণী মানে পানি উভয় স্থানে কিন্তু বাস করে। এখানে আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? এখানে চিত্রে দেখতে পাচ্ছি আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি, তাই না? তারপরে কচ্ছপ দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিছু উদ্ভিদ আছে, পানির ভেতরেও কিছু উদ্ভিদ আছে, উদ্ভিদ দেখতে পাচ্ছি। কত সুন্দর লাগতেছে মাছগুলো, তাই না? আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাছগুলো। তারপরে এরপরে এই যে এই ছবিটাতে দেখো, এই ছবিটা বাবুই পাখি দেখছো কখনো তোমরা? বাবুই পাখি, বাবুই পাখির ঘর বা বাবুই পাখির বাসা কিন্তু সব থেকে সুন্দর। ঠিক আছে, এই যে এইগুলো সব হলো বাবুই পাখির বাসা। দেখো কত সুন্দর বাবুই পাখি তার কারুকার্য দিয়ে বাসা তৈরি করছে। এগুলা ঝড়, যতই ঝড় হোক, অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ঝড় আসলেও কিন্তু এই বাসাগুলা কি হয় না, ভেঙে যায় না, এতটাই মজবুত এবং শক্ত করে এই বাসাগুলা তৈরি করে এই বাবুই পাখি। বুঝতে পেরেছো? এটা হলো তাল গাছে, দেখো তাল ধরে আছে, কত সুন্দর সুন্দর, তাই না? তাল গাছ, তাল ধরে আসছে। আশা করি তোমরা এই তাল খেয়েছো এবং এই তাল পাকলে আশা করি পিঠাও খেয়েছো। তালের পিঠা কিন্তু অনেক মজা লাগে। ঠিক আছে, তো এ হলো আমাদের এইটুকু বুঝছি। এরপরে আমরা চলে যাই একদম মরুভূমিতে চলে যাই, সেই আরব দেশে চলে যাই, বা আরব কান্ট্রিতে, যেগুলো ধরো সৌদি আরব। এখন তোমাদের আমি সৌদি আরব এবং দুবাইতে নিয়ে যেয়ে পড়াবো। ঠিক আছে, আমরা চলে আসলাম সৌদি আরব এবং দুবাই। চলো আমরা একটু পড়ে দেখি। আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর ভিন্নতা। আমরা জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। উদ্ভিদ ও প্রাণী, হ্যাঁ, পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন মাটি বা স্থলজ পরিবেশ, পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, যেটাতে এখন আমরা আসি। আমরা এখন কোথায় চলে আসছি? সে আরব কান্ট্রিতে। তুমি সৌদি আরবও ধরতে পারো,
তুমি ইয়েও ধরতে পারো, দুবাইও ধরতে পারো, তাই না? তারপর মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ, ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য আলাদা। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এই সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাকটাস গাছ, সাপ, তারপর তোমার হলো এখানে দেখতে পাচ্ছি উট, তাই না? তারপরে দেখতে পাচ্ছি গিরগিটি, তাই না? দেখো এই সাপ, ভয়ঙ্কর সাপ, মরুভূমির সাপটা কিন্তু ভয়ঙ্কর সাপ এবং খুব কিন্তু গতিশীল হয়। এই যে দেখো সাপ কি বড়, বিশাল সাপ, মোটা সাপ। আর দেখো কি বড় এখানে গিরগিটি। আর এটা হলো ক্যাকটাস গাছ। এই ক্যাকটাস গাছ মূলত মরুভূমিতে এই ওট খেয়ে থাকে খুব সুন্দরভাবে। এই ক্যাকটাস গাছ কিন্তু কাঁটাযুক্ত গাছ, বিশাল বড় বড় কিন্তু কাঁটা, যেটা আমরা হাত দিয়ে ধরতেই পারবো না, সেই ক্যাকটাস গাছ এই উট কিন্তু অবলীলায় কিন্তু খেয়ে নেয়। ঠিক আছে, উট খেয়ে নেয় কিভাবে? উটের এটা খুব সুন্দরভাবে লালাতে এমন ধরনের একটা ইয়ে আছে, উপাদান আছে, যে উপাদান এই ক্যাকটাস গাছের সব কাটা এবং সেগুলোকে কি করে গলায় ফেলে দেয়। তো চলো আমরা পড়ে ফেলি এখন। দেখো, মরুভূমির পরিবেশ। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম। মরুভূমিতে শুধুমাত্র বালি থাকে আর তীব্র গরম থাকে, সেখানে পানির পরিমাণ কিন্তু খুবই কম থাকে। বৃষ্টিপাত হয় না বললেই চলে, মরুভূমিতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে। তাহলে মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন এই যে ক্যাকটাস গাছের কথা আমরা একটু আগেই বললাম, এটা কিন্তু তীক্ষ্ণ কাঁটাযুক্ত একটা গাছ। দেখো, যেমন ক্যাকটাস, এ সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে পিঠের কুঁজে, এই যে এখানে, ঠিক আছে, এইখানে পিঠের কুঁজে সে কি করে চর্বি জমিয়ে রাখে। এই চর্বিটা কি করে দীর্ঘ সময় তাকে পানি এবং খাবার ছাড়া মরুভূমিতে বেঁচে থাকতে সাহায্য করে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, এখানে আমরা দেখতে পাচ্ছি বনজ পরিবেশ। এটা এই ছবিতে আমরা, এই চিত্রতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বনজ পরিবেশ। বনজ পরিবেশে আমরা দেখতে পাচ্ছি বাঘ মামা, তাই না? কত সুন্দর করে বাঘ মামা দেখো এই ঝোপের আড়ালে কিন্তু বসে আছে, এই যে তার শিকার বানানোর জন্য। এখানে দেখতে পাচ্ছি কি বলতো হরিণ, কত সুন্দর করে হরিণ গুলা দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো এই হরিণটা কিন্তু তাকিয়ে আছে, এই হরিণটা তাকিয়ে আছে বাঘ মামার দিকে। দেখো মুখটা কোন দিকে, বাঘ মামার দিকে। আর বাঘ মামা তো সেই চালাকের চালাক। এই বাঘ মামা মনে করো ঝোপের আড়ালে বসে থেকে থেকে কখন চিন্তা করতেছে কখন একটারে পাকড়াও করে তার মাংস সুন্দর করে খাবো। বাঘ মামা এটা চিন্তা করতেছে। আর এই দেখো বান্দরের কাজ, অর্থাৎ বাদরের কাজ দেখো, বানর, বানরের কাজ সবসময় গাছে ওঠা। আর এই যে দেখো ঝোলা, এই যে দুইজন দেখো কি করতেছে উপরে ডালে, আর একজন এক হাতটা দিয়ে ঝুলে আছে। এটা হলো বানরের কাজ। তাই দেখো এটা বনজ পরিবেশ। বনজ পরিবেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছগাছালি, হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাণী, যেমন বাঘ, হরিণ এবং বানর। এরপরে দেখতে পাচ্ছি আমরা জলজ পরিবেশ, তাই না? জলজ পরিবেশ, জলজ পরিবেশটাও আমরা দেখতে পাচ্ছি কেমন। জলজ পরিবেশে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে ভালো লাগে তোমাদের? আমার কিন্তু চিংড়ি মাছ খেতে অসম্ভব ভালো লাগে, স্পেশালি চিংড়ির ভুনা খেতে অনেক মজা লাগে। এই যে দেখো এগুলাকে শামুক, এই যে এগুলা হলো শামুক। আর এই যে দেখো এখানে হলো সেই পাজি কাঁকড়া, যে পাজি কাঁকড়া এই দেখো দুই হাত দিয়ে মানুষকে চিমটি দেয়, হ্যাঁ, চিমটি দিয়ে রক্ত বের করে ফেলে। আর এইগুলা কিন্তু বিভিন্ন ধরনের মাছ। এবং মাছের পাশাপাশি এই জলজ পরিবেশে কিন্তু উদ্ভিদও আছে। এই যে দেখো এগুলাকে বলা হয় উদ্ভিদ, এগুলা হলো জলজ উদ্ভিদ। ঠিক আছে, এই যে শাপলা, এই যে এখানে পাতার মতো আছে, এগুলা হলো জলজ উদ্ভিদ। ক্লিয়ার? তাহলে আমরা একটু বনজ পরিবেশ সম্পর্কে পড়ে ফেলি, চলো। হ্যাঁ, এখানে বলছে বনজ পরিবেশ যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, হ্যাঁ, তখন সেখানে বনের সৃষ্টি হয়। বলছে যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। যেমন সুন্দরবন, শালবন,
বনজ পরিবেশ, আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেটা আমরা এই যে এটা একটা বনজ পরিবেশ, অনেক প্রাণীর কিন্তু আবাসস্থল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাঘ, দেখতে পাচ্ছি হরিণ, দেখতে পাচ্ছি বানর। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ মামা, হরিণ, মেছোবাঘ, বনবিড়াল, বানর, পাখি ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? এগুলা কোথায় দেখতে পাচ্ছি? বনজ পরিবেশ। জলজ পরিবেশ আমরা এখানে দেখলাম, জলজ পরিবেশে কি কি আছে? জলজ পরিবেশ পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। তাহলে পুকুর, খাল, বিল ইত্যাদি জলজ পরিবেশ। পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা। ঠিক আছে, শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা। আবার প্রাণীর মধ্যে রয়েছে ঝিনুক, চিংড়ি, মাছ ইত্যাদি। তাহলে এই হলো জলজ পরিবেশ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। এই লেকচার এই পর্যন্তই। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই দুটি চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল দুটির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচার নিয়ে।